বল্টু আর তার দাদা বাগানে বসেছিল। তখন মাটির ভিতর থেকে একটি কেঁচু বের হয়ে আসলো। কেঁচুটা দেখে বল্টু তার দাদাকে বলল, দাদা, এই কেঁচুটাকে আবার মাটির গর্তের ভিতর ঢুকিয়ে দিতে পারবে? তখন তার দাদা বলল, না, এটা অসম্ভব, কারণ কেঁচু তো খুব নরম, এটাকে মাটির ভিতর ঢুকিয়ে দেওয়া যাবে না। তখন বল্টু বলল, যদি আমি ঢুকাতে পারি? তখন তার দাদা বলল, তুই পারলে আমি তোকে 100 টাকা দিব। তখন বল্টু আর বল্টুর দাদা বাজি লাগালো। বল্টু বাড়ির ভিতরে গিয়ে একটা স্প্রে নিয়ে আসলো। কিছুক্ষণের মধ্যে কেঁচুটি একদম শক্ত হয়ে গেল। বল্টু তখন খুব সহজেই কেঁচুটাকে আবার সেই মাটির গর্তের ভিতর ঢুকিয়ে দিল। এটা দেখে তার দাদা বলল, এটা কি যে কোনো নরম জিনিসের উপরে দিলে শক্ত হয়ে যাবে? তখন বল্টু বলল, বল্টুর দাদা বল্টুর কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে ওই স্প্রেটা নিয়ে বাড়ির ভিতরে গেল। 8 ঘন্টা পর দাদা আবার বাগানে এসে নাটি বল্টুকে 600 টাকা দিয়ে বলল, এই ধর তোর বাজিতে জিতার টাকা। তখন বল্টু বলল, দাদা, আমরা তো বাজি ধরেছিলাম 100 টাকার, কিন্তু তুমি আমাকে 600 টাকা দিচ্ছ কেন? তখন তার দাদা বলল, আসলে 100 টাকা বাজির, আর বাকি 500 টাকা তোর দাদি খুশি হয়ে তোকে উপহার দিয়েছে। একটু আগে পাশের বাসার ক্লাস 9-এ পড়ুয়া একটা ছেলে আমাকে মিষ্টি খাওয়াতে এসেছিল। আমি মিষ্টির দিকে তাকিয়ে ব্রু কুচকে জিজ্ঞেস করলাম, কিসের মিষ্টি এটা? সে আমার কথার প্রতি উত্তরে লজ্জা মিশ্রিত হেসে বলল, পরীক্ষায় গোল্ডেন পেয়েছে তার মিষ্টি। আমার ব্রু দয় আর একটু কুচকে গেল। পরীক্ষায় গোল্ডেন পেয়েছে, কিন্তু ছেলে তো ক্লাস 9-এ পড়ে, এখন কোনো পরীক্ষাও হয়নি, তবে গোল্ডেন পেল কিভাবে? আমি সন্দেহান গলায় জিজ্ঞেস করলাম, তুমি তো ক্লাস 9-এ পড়ো, আর এখনো পরীক্ষা হয়নি, তো কিসে গোল্ডেন পেয়েছো? ছেলেটা এবার লজ্জা নুয়ে গেল, মৃদু সুরে বলল, আমার সে এবার জেএসসি দিয়েছে, গোল্ডেন পেয়েছে। আমি টাকা জমিয়ে মিষ্টি কিনে বন্ধুদের ট্রিট দিচ্ছি, তাই তোমাকেও মিষ্টি খাওয়াতে আসলাম। এই বলেই একটা মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। আমি বিস্মিত দৃষ্টিতে ছেলে যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টিটা কোনো রকম গিলে কপাল চাপড়ে রুমে ঢুকতে ঢুকতে হতাশ সুরে বলতে লাগলাম, হায় রে জীবন, কি করলাম? 9-এ পড়ুয়া ছেলে আসে গার্লফ্রেন্ড গোল্ডেন পেয়েছে বলে মিষ্টি খাওয়াতে। সি সি জয়, লজ্জা লাগা উচিত তোর। কিভাবে মিষ্টিটা গিললি তুই, নির্লজ্জ কোথাকার। গ্রামের স্কুল পরিদর্শন করতে গেছেন এক পরিদর্শক। তিনি প্রথমেই ঢুকলেন ক্লাস 8-এর রুমে। স্কুলের পড়াশোনার মান কেমন তা যাচাই করার জন্য সামনের বেঞ্চের এক ছাত্রীকে কিছু প্রশ্ন করলেন। পরিদর্শক বললেন, বাংলাদেশের রাজধানীর নাম কি? তখন ছাত্রীটি বলল, সিলেট। তখন পরিদর্শক বললেন, রাজধানীর নাম জানো না? তুমি ক্লাস 8-এ উঠেছো কিভাবে? আমি তোমার নাম কেটে দেবো। তখন ছাত্রী বলল, আমার তো স্কুলের খাতায় নামই নাই, আপনি কাটবেন কেমনে? তখন পরিদর্শক বলল, নাম নেই মানে? তখন ছাত্রীটি বলল, আমি স্কুলের মাঠে গরু নিয়ে আইছিলাম, স্যারে কইল তোরে 10 টাকা দিমু, তুই ক্লাসে আইসা বইসা থাক। তখন পরিদর্শক শিক্ষককে বললেন, সি মাস্টার সাহেব, আপনার লজ্জা করে না? শিক্ষা নিয়ে ব্যবসা করেছেন, আমি আপনাকে বরখাস্ত করব। তখন তাচ্ছিল্যের সুরে ক্লাস শিক্ষক বললেন, আপনি আমারে বরখাস্ত করতে পারবেন না, আমি মাস্টার না, সামনে যে মুদি দোকানটা দেখতাছেন ওইটা আমার। মাস্টার সাহেব আমারে কইল শহর থেকে এক বেটা আইব, আমি হাটে গেলাম, তুই ক্লাস ঘরে যাইয়া বইসা থাকবি। পরিদর্শক তো রেগে মেগে হেডমাস্টারের রুমে গিয়ে বললেন, আপনি হেডমাস্টার? তখন হেডমাস্টার বললেন, হ্যাঁ, কোনো সমস্যা? তখন পরিদর্শক বললেন, কি করছেন আপনারা? এইসব নকল ছাত্র শিক্ষক দিয়ে স্কুল চালান? তখন হেডমাস্টার বললেন, আমি না, আমার মামা এই স্কুলের হেড স্যার, উনি জমি কেনা বেচার দালালি করেন, আজ কাস্টমার নিয়ে অন্য গ্রামে গেছেন, আমারে কইছেন পরিদর্শক আইলে 10,000 টাকার এই বান্ডিলটা দিয়া দিস। তখন পরিদর্শক বলল, এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন। আসলে আমিও পরিদর্শক না, আমার চাচা পরিদর্শক, উনি ঠিকাদারির কাজও করেন, তাই টেন্ডার জমা দিতে পৌরসভায় গেছেন। আমাকে বললেন, তুই আমার হয়ে স্কুলের পরিদর্শনটা করে আয়।